নমস্কার, নমস্কার। শুভ জন্মাষ্টমী। বাইরে বৃষ্টি, তার সঙ্গে আজকে কী আছে? আজকে আছে ভাত আছে, ডাল আছে, ওই ঢেঁড়স ভাজা না সেদ্ধ ভাজা বলা যায়, একটু পাঁপড় আছে, কিন্তু আমার তো ভাজা খাইতে বারণ, ওটা হচ্ছে একটু দেওয়া আছে, হয়তো খাবো কি জানি না। আর আছে বাটা মাছের ঝোল, যেটা আমি খাই মশলা ছাড়া। এই আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, ঢেঁড়স সেদ্ধ করে ভাজা, মানে আর বিনা তেলে আর কি, আর হচ্ছে বাটা মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। ওই বাটা মাছের ঝোলটাই খাবার, আর আমার কোনোটাই চলে না। যাই হোক, মশলা ছাড়া। রোজকার মতো একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল, জানেন তো? এটা আমার ইউটিউব চ্যানেল। শুভ জন্মাষ্টমীর দিনে এইটুকু চাই যে সবাই আমাকে একটু করে সাপোর্ট করুন, করে লাইক শেয়ারটা করে দিন। শুভ জন্মাষ্টমীর দিনে আমি এইটুকু চাই। আর যদি একটু এগিয়ে যেতে পারি, এই আর কি। একটু যদি দেন তাহলে খুব ভালো হয়। আর 3:30টার সময় আমরা লাইভে আসবো। প্রতিদিনের মতন 3:30টার সময় আমরা লাইভে আসবো, বলে দাও। কোথায়? তো প্রতিদিনের মতন 3:30টার সময় লাইভে আসবো। তুমি বললে তো আবার আলাদা করে। তবু তোমার চ্যানেল তুমি বলো। তা অবশ্য ঠিক কথা, তোমার চ্যানেল তুমি একটু বলো। তাই তো, তোমার দেখতাই আমাকে চেনে। ওটা উল্টো করে না, ওদিন চলে গেছে, আমার তো একটা তোমাকে চেনে না। হ্যাঁ, তাই তো। ওটা উল্টো করে না। আসতে পাশতে নার্সিংহোম থাকলে এই না না, মনে হয় কোনো জায়গায় কিছু একটা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট, মানে আগুন টাগুন বোধহয় লেগেছে, যার জন্য অ্যাম্বুলেন্স না, ফায়ার ব্রিগেড একই আওয়াজ। হুম। কেন একই আওয়াজ করলো না? সব গাড়ি তো ঘন্টা নেই এখনকার, এই এখন নতুন গাড়ি তো সব এই মাঝে মাঝে ঘন্টা কিন্তু বাজায়। আগেকার গাড়িগুলো আছে তো, হ্যাঁ, যেগুলো ঘন্টা ভালো আছে বাজে। সেগুলো চালায়। মানুষ এখন বিপদ পায় পায়। আর এই নার্সিংহোম টার্সিংহোম কাছাকাছি থাকলে না, এই অ্যাম্বুলেন্স এইসবের আওয়াজ খুবই পাওয়া যায়। আর রাস্তার সামনে বাড়ি না, ওই জন্য তো আরও। তবু তো এখন কম পাওয়া যায় হ্যাঁ, এখন অ্যাম্বুলেন্সের। তা ঠিক কথা। যখন তোমার করোনার সময়, যখন লকডাউনের সময় কিরকম অবস্থা, কারণ পাতা যেত না। সব বিভীষিকার দিন আমরা রাস্তায়। যেত সেটা ফিরতো না। সেই যে ইয়ং হোক, বুড়ো হোক, বুড়ি হোক, ইয়ং হোক, সত্যি কথা। খুব কম লোকের মধ্যে আমি ফিরেছি। তবে আমরা বাইরে থেকে কিন্তু দেখেছি। আমরা কিন্তু ঘরের মধ্যে থাকিনি। তুমি হাসপাতালের ভেতরে ছিলে, আর আমরা বাইরে বসে বসে দেখতাম সেই মৃত্যুর মিছিল যেত সকাল, মানে হাসপাতালে গেলে করোনা পেশেন্ট দিত তো বাড়ির লোকে হাতে দিত না। না, আমি ভেতরে শুয়ে আছি, ধরো আমার পাশের লোক ডেড হয়ে গেছে, ওই সমস্ত রাত্রির ধরে তাকে ওইভাবে দিয়ে রেখে দিয়ে সকালে এসে প্যাক করছে, নিজের চোখে দেখা। না আগর দেখেছি, নিজের চোখে দেখে বিভীষিকার দিন গেছে, ও আর মনে করতে চাই না। আরও বেশি আমার প্যাথেটিক লেগেছিল, ছেলে একটা বাচ্চাকে পড়াতো, সে একটু মানে তখন মনে হয় তখন 9-10 একটু পরে টরে মনে হয় ছেলেটা, ওই তো ওই নার্সিংহোমে দাঁড়িয়ে আছে, স্যারের মানে ছেলের সঙ্গে স্যার করে কথা টথা বললো টলো। ওমা, তারপরের দিনই দেখি বেচারি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কী বলছে না, ওর জেঠু আর বাবা দুজনেই নার্সিংহোমে ভর্তি ছিল। দুজনেই বলছে মানে 10-15 মিনিটের মধ্যে দুজনের মৃত্যু, দুই ভাই বলছে। আর তখন এত খারাপ লাগছে, বাচ্চাটাও ছোটো। ছেলে বলল যে বাড়িতে খবর দিয়েছিস? তা বললো যে হ্যাঁ, বাড়িতে খবর দিয়েছি, সবাই আসছে। আর ছেলেটার মনে এত খিদে পেয়েছে, ও দাঁড়িয়ে প্যাটিস খাচ্ছিল। ছেলে মানুষ তো হবে না কেন, রাত্রি সমস্ত রাত্রি পড়ে আছে হাসপাতাল, তখন তো মানে বাইরে খাবার পাওয়া যেত না, না, লকডাউন সব বন্ধ। না ওই নার্সিংহোমের নিচে একটা হ্যাঁ, ওদের খোলা ছিল। আর যা দাম বাবা, আমাদের সাধ্যের বাইরে ছিল। চামচ নাও, ঘেরে নিচ্ছে একটা।
ডালের ওপরে রেখে দাও, ডালের বাটির ওপর। সে একটা বিভীষিকার দিন গেছে না, হ্যাঁ গো, চিন্তা করলে কেঁপে উঠতে হয়। কেঁপে উঠতে হয় মানে? সবচেয়ে বড় কথা কি হতো, একটা লোকের সঙ্গে ভালো লোক, আমি কথা বলছি, কথা বললাম তার সঙ্গে, সে চা খেলো, হ্যাঁ, পুরো কি আর কিচ্ছু বলার নেই, তাদের ভুলে লোকটা জীবন গেল। বাড়ির লোককে ঢুকতে দেয় না, কাউকে কিছু জানতেও পারছে না কিভাবে সব লোকগুলো যাচ্ছে। তোমার ইয়েতে তো ওই নাম করতে নেই। ও ইয়ে বলছে রেগুলার টাকা দিচ্ছে অথচ মানুষটাকে দেখতে পাচ্ছি না। ভদ্রমহিলা বয়স হয়েছে, দেখতে খুব সুন্দরী বেশ ভদ্রমহিলা, রেগুলার এসে এসে টাকা দিয়ে টাকা দিচ্ছে। তোমারও তো তাই? হ্যাঁ, সেটা আমরাও তাই করেছি। না না, ওনার হাজব্যান্ডের করোনা হয়েছিল আর একটা বিল্ডিংয়ে, সেখানে হ্যাঁ সেখানে, কিন্তু করোনার বাড়ির লোক তো আমরা সব এক জায়গাতেই রয়েছি, কিন্তু উপায় তো নেই। আমাকেও তো তোমার দেখতে যাই না, আমার তো না সেটা এখানে এখানে কিন্তু আর ওখানে সব জায়গায় একই নিয়ম। না, তোমার ডিপার্টমেন্টে যেহেতু অন্য ছিল না, আমরা তো গিয়ে দেখতাম তো একবার করে সেটা। এইটা সরলেখেরটা। হ্যাঁ, সরলেখেরটা। আলু নাও একটা দিয়ে ভাত নেবে না, ঝোল টোল নেবে না, আলু নাও ওখান থেকে। বললাম তো আমি খুব রাখি, ভগবানকে লাখ লাখ শুক্রিয়া। সত্যি তাই, সত্যি তাই। ওই সময় আমাকে ফেরত নিয়ে আসছে, সেই সময় গাড়িও পাওয়া যায় না, ঘন্টা হিসেবে গাড়ি নিয়ে যেতে হতো। সকালবেলা 8 ঘন্টা নিচে গাড়ি দেবে না, সকালে আমাকে ছাড়বে দুপুরবেলা, সন্ধেবেলা, গাড়ি সকাল থেকে নিয়ে বসে আছে। একদিন তো এত খিদে পেয়েছিল, ছেলে আর আমি দুইজনে খিদের জ্বালায় শুধু দোকান খুঁজে বেড়াচ্ছিলাম একটু মানে পেটে কিছু দেওয়ার জন্য, পাইনি। তারপরে ছেলে অনলাইনে সে প্যাটিস করেছে, সে ছোট ছোট দুটো প্যাটিস, বলো নামটা বলো। খেলাম। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, হয়ে গেল, ঠিক আছে, খাও। ঠিক আছে।